অযোগ্যকে কখনো যোগ্য স্থানে বসাবেন না। যোগ্য স্থানে অযোগ্য যদি বসে তাহলে সে স্বাভাবিক মানুষ থাকে না। তার মনের ভিতরে বা তার স্বাভাবিক তার চালচলনে অন্যরকম একটা আচরণ ঘটে এবং সে ভাবে যে যে যোগ্য তাকেও সে অযোগ্য বলে ধাবিত করে। তো আমাদের যে কোনো কাজের ক্ষেত্রেই এটা ঘটে ঘটে যে অযোগ্যকে যোগ্য স্থানে বসালে সেই কাজ ভালোভাবে উন্নতি দ্বার গড়ায় পৌঁছায় না। এটা হতে পারে বিয়ে শাদী, তারপরে বিভিন্ন কর্মক্ষেত্রেও আমি দেখেছি এই ঘটনাটা। চলুন আমরা একটা গল্প দিয়ে বলি। তো গল্পটা হলো গল্পই, এটা বাস্তবে নাও হতে পারে। গল্প দিয়ে আমি উপমাটা দিচ্ছি। ধরেন একটা লোক জজের চাকরি করলো, ঘুষের মাধ্যমে বা বিভিন্ন আমলার মাধ্যমে সে চাকরিটা পেল, জজের চাকরি। তো জজের চাকরি যেহেতু সে তার এক্সপিরিয়েন্স নাই বা অনেক কিছু সে অবগত না, জানে না, তো পরে সে সামনে পেশকারকে বা সামনে যে লোকজন থেকে বলে যে আমি তো ভালো অভিজ্ঞতা নাই, তো তুমি একটু আমাকে হেল্প করবা, যে কোনো যদি আমি দুইটা রশি রাখবো, এই রশিটা হচ্ছে যদি সবুজ রশিতে টান দিবা, তো টান দিলে আমি মনে করবো খালাস, লোকটা ভালো, তাকে একটা সামনে থেকে একটা রায় দিয়ে দেব। আর যদি রশিটা দূরে থাকে লাল, তাহলে আমি তাকে বিভিন্ন সাজা মাজা দিয়ে তাকে ওইভাবে তাকে রায় দিব। তো যে কাজ সেই কাজ এইভাবে চলতেছে। তো হঠাৎ করে দুইটা রশির মধ্যে একটা কেওড়া লেগে গেছে, জোড়া লেগে গেছে। এখন জোড়া লাগার পরে টান দিছে রশিতে, তো টান দেওয়ার পরে ওই রশিটা গিট্টু লেগে লাল লাল ইয়ের মধ্যে পড়ে গেছে। তা সে একটা ভালো মানুষকে সে মৃত্যু বা 10 বছরের সাজা দিল। জাস্ট আমি উপমা দিয়ে বোঝাচ্ছি। তারপর লোকটি যেহেতু ভালো মানে তার সাজাটা হবে না, তারপরও সে সাজা পেল। তো আমাদের দৈনিক মানে কার্যকলাপের ক্ষেত্রেও এরকম ঘটনা অহরহ ঘটে যে যোগ্য স্থানে যদি যোগ্য লোক না থাকে তাহলে আমরা বিভিন্ন বিড়ম্বনা পড়তে হয়। তো একটা কথা আছে বাংলায়, যে একটা কথা আছে যে কামারের কাজ কখনো কুমার দেওয়া হয় না। আমরা প্রথমে একটা চিহ্ন দিছিলাম, ম্যাথমেটিক্সে একটা চিহ্ন দিছিলাম, একটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ যোগ্য অযোগ্য যদি হয় তাহলে সেটা মাইনাস হয়ে যায়, অযোগ্যই থাকে। মাইনাস প্লাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসেও মাইনাস হয়। এর মধ্যে থেকেও আমরা কিছু ব্যতিক্রম দেখতে পারবো। যদি যোগ্য লোক অযোগ্য লোকটাও যদি আপনি তার বুদ্ধিমত্তা, তার বিনয়, নম্রতা, ভদ্রতা, শিক্ষণীয় মাধ্যমে ধীরে ধীরে অগ্রসর হয়, তাহলে তার দ্বারগোড়ায় পৌঁছাতে পারে। এটা বিভিন্ন পারিপার্শ্বিক বা বিভিন্ন তার ধৈর্যশীলতা পরিচয় দিলেই অনেক কিছুটা এটা মেকআপ হয়, ওভারকাম করা যায়। অফিস আদালত বাদেও আমরা যে কোনো কাজের বেলাও এই ঘটনা প্রযোজ্য। যেমন আমরা বিয়ে শাদীর কথা বলছিলাম, বিয়ে শাদী তো একই রকম। একটা মেয়েকে আপনি চিনলেন না, জানলেন না, তাকে রূপ দেখে বা তার এই সাথে হঠাৎ করে বিয়ে করে বসলেন, কিন্তু তার দেখা যায় মনে হয় যে MA পাস, BA পাস বা অনেক কিছু, তো পরে বিয়ে করে আসলেন, কিন্তু পরবর্তীতে সাংসারিক জীবনেও আপনি পারিবারিক ব্যাপারেও আপনি দেখবেন অশান্তি থাকবেন, কারণ তার সাথে অ্যাডজাস্ট হবে না, কারণ সে যোগ্যতা নাই। কারণ ওই মেয়েটা তো খারাপও হতে পারে বা আপনার সাথে ভালো আচরণ করছে, পরবর্তীতে দেখা গেল তার ভিতরে খবর নিয়ে দেখলেন যে সেই মেয়েটা বেশি ভালো না বা পারিবারিকভাবেও সে ভালো না, অনেক কিছু অশিক্ষিত।
এইরকম ঘটনা ঘটে যে পারিবারিক হোক নাকি বিবাহ শাদী, পাশাপাশি আমরা অফিস আদালত বা যে কোনো কাজের ক্ষেত্রে আচ্ছা যোগ্য স্থানেই বসানো উচিত। অন্যথায় যে কোনো কিছু অ্যাডজাস্ট না হলে আসলে চলাফেরা করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। পারিবারিক ক্ষেত্রেই হোক, অফিস আদালত হোক, আর যে কোনো কাজই হোক, যোগ্য স্থানে যোগ্য লোকটাই বসালে সুন্দর হয়, কাজও ভালো হয়, সুন্দর হয়।